আমি আগেই বলেছিলাম বাংলা বিহার উড়িষ্যা নবাব সিরাজদৌল্লার পাঠ আমি করতে পারবো না। মোট যখন বসে গেছে তখন আমি দাঁড়িয়ে আর আমি রাখতে পারবো না। এ কি বললেন নবাব? আপনার সাথে আমি বহুদিন ধরে নায়িকার প্রেমিকার অভিনয় করতে করতে আপনাকে যে আমি ভালোবেসেছি পেরেছি নবাব। এ কি বললেন জয়নব? তুমি এ কি বললে? তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? না না না, এ কিছুতেই হতে পারে না। না জনাব না, আমরা মালাকাকে ভালোবেসে ফেলেছি। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনাকে ছাড়া আমি বাঁচবো কি করে? না জনাব, এ হতে পারে না। আমি তো মালাকাকে ভালোবেসে ফেলেছি। মালাকাকে ছাড়া আমি বাঁচতে পারবো না জনাব। তুমি আমাকে ভুলে যাও জনাব, তুমি আমাকে ভুলে যাও। আমি পারবো না নবাব, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জনাব, তুমি আমাকে ভুলে যাও। বললেন বাংলার নবাব গো, আপনি একই বললেন বাংলার নবাব গো, কত ভালো বাসলাম আপনারে, কবে পাবো কাছে গো বাংলার নবাব গো। জয়নব, তুমি আমাকে ভুলে যাও। তুমি আমাকে ভুলে যাও জয়নব। তুমি আমাকে ভুলে যাও জয়নব, তুমি আমাকে ভুলে যাও। নবাবের দুর্বলতা, এখনই আমার সুযোগ। এসো জয়নব, নবাব তোমাকে ভালোবাসে না তাতে কি হয়েছে? আমি তো আছি। ছাড় সাজান আমাকে, ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে। জাফর, তুই এখানে ছেড়ে তোকে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দেবো? ছেড়ে দেবো ওকে? না, কখনো না। কি বলি তুই? ছাড়বি না? জনকে তুই ছাড়বি না? তবে রে চোখে। যুদ্ধ, হাতিয়ে হাতিয়ে যুদ্ধ। এই যুদ্ধের মাঝখানে কথা বলার সুযোগ দেখা গেল। সালে পলাশী যুদ্ধে এই মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হয়েছিল। সেই প্রতিশোধ নবাব নিতে না পারলেও বাংলার মাটিতে আমি আজকে নবাব সিরাজদৌল্লা হয়ে আর সেই প্রতিশোধ আজকে বাংলার মাটিতে এসে মির্জাফরকে আমি খুন করে ফেলেছি। নবাব, আপনাদের কিছু হয়নি নবাব? না না না, আমি ঠিক আছে, আমার কিছু হয়নি জনক। তোমার কিছু হয়নি? না নবাব, আমার কিছু হয়নি। জনক, আমি তোমাকে ভুল বলছি, তোমাকে আমি ভুল বলছি জনক, তুমি কিছু মনে করো না। তুমি যে আমাকে এত ভালোবাসো তা আমি কখনো কল্পনা করতে পারিনি জনক। তুমি কিছু মনে করো না জনক, তুমি কিছু মনে করো না। এ তো লাইনে বলতো রে। চলো আমার তো মনে চলো। নাক বাইর করতে হবে না। যাও একটা ভালো করে ছবি না ভিডিও